नमस्कार बंधुरा चले एसेছি একটা রান্নার নতুন রেসিপি নিয়ে। আজকের কোনো তরকারি রাখবো না, আজকের পিঠে কাটাবো। আজকের কলাই পাতায় পিঠে বানাবো, পোড়া পিঠে। তোমরা রান্নাটা দেখতে থাকো। প্রথমে আমরা রান্নাঘরে চলে এসেছি আর আমরা গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, তাই বেটে নিয়েছি। নারকেল কোড়া, ওই বাটিটায় নারকেল কোড়া আর অল্প করে চিনি দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার আমরা একটা তালকে ছেনে রেখেছিলাম, সেই তালের যে নোটটা হয়েছে ওইটা দিয়ে মাখবো ওটা সুন্দর করে। যে যেমন পরিমাণ মতো নেবে সেই রকম পরিমাণ মতোই মাখবে। ভালো করে ফেটে নিতে হবে, সুন্দর করে ফাটবে। যত সুন্দর করে ফাটবে তত সুন্দর লাগবে খেতে। আর পিঠেটা নরমও হবে খুব। দেখো কেমন করে ফেটে নিচ্ছে, খুব সুন্দর করে ফাটিয়ে নিতে হবে। নেওয়া হয়ে গেছে। এবার একটা আমরা কলা পাতা নেব আর উনুনের উপর একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের উপরে কলা পাতাটা ভালো করে নিয়ে নিতে হবে, যাতে কড়াই না লেগে যায়, শুধু কলা পাতার উপরেই হবে। দেখো, আর আমাদের উনুনটা আগে থেকেই গরম করা ছিল, কারণ আমাদের রান্না হয়েছিল, তাই জন্য গরম করা ছিল। এটা গরম উনুনেই করলে ভালো হবে। দিয়ে যে ব্যাটারটা আমরা করে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দেব। দেখো সুন্দর করে সব ব্যাটারটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মুড়ে নেব আমরা। দেখো, এবার একটু পাতলা করে দিয়ে দিতে হবে চারিদিকে, যাতে কলা পাতার না বাইরে বেরিয়ে যায় সেই দিকটাও দেখতে হবে। দেখো চারিদিকে একটু চাড়িয়ে নিয়ে আর একটা কলা পাতা ওর উপরে দিয়ে দিলাম। দিয়ে গরম উনুনের যে ছাইটা আছে গরম গরম, সেইটা ওর উপরে দিয়ে দেব। গরম উনুন তো, সেই জন্য ওই গরম উনুনের ছাইটাই আমাদের লাগবে। দিয়ে দেব ভালো করে। আর উপর দিয়ে একটু তুষ দিয়ে দিলাম, যাতে ওই গরমেই ওই পিঠেটা আমাদের পোড়া হয়ে যায়। ভালো করে সুন্দর করে দিতে হবে, যাতে ওর গরমেই আমাদের পিঠেটা পোড়া হয়ে যায়। দেখো ফের উপরে একটু আরেকবার লেয়ার দিয়ে দিলাম, যাতে তুষটা আস্তে আস্তে গরম হয়। দেখো আর নিচের আগুনটা একটু নেড়ে দেবো। নেড়ে হালকা করে, খুব অল্প জাল দিতে হবে, খুব তাড়া জাল দিলে হবে না, তাহলে তলাতে ধরে যাবে। খুব হালকা করে আস্তে আস্তে জাল দিতে হবে। এই 5-6 মিনিট মতো জাল দিতে হবে। দেখো আস্তে আস্তে জাল দিতে হবে। এই আস্তে আস্তে জাল দিয়ে আর 15 থেকে 20 মিনিট এই উপরে উনুনের উপরেই রাখলে আমাদের পোড়া পিঠে রেডি। দেখো আমাদের পোড়া পিঠে রেডি হয়ে গেছে। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।